৭ জানুয়ারি নির্বাচনের পর থেকে মাঠের রাজনীতিতে তেমন সক্রিয়তা নেই দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির। তবে আবারও তারা নিজেদের শক্তিমত্তার জানান দিতে চাইছে। এজন্য রাজধানীর নয়াপল্টনে বিশাল সমাবেশ করতে চায় দলটি। সমাবেশের অনুমতি চাইতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে যান বিএনপির ৩ নেতা। ৩ সদস্যের ওই প্রতিনিধি দলে ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু। প্রায় পৌনে ১ ঘন্টা পর বাইরে বেরিয়ে আসেন তারা। জানান শুক্রবারের সমাবেশের ব্যাপারে পুলিশের মনোভাব পজিটিভ। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এই ব্যাপারে ইতিবাচক সাড়া মিলেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মিথ্যা মামলা প্রত্যাহার সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে শুক্রবার নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি পেতে পারে বলে জানিয়েছে ডিএমপি। তবে বিএনপিকে মানতে হবে কিছু শর্ত। বিএনপির নেতারা বলেন, আগেই এই সমাবেশের ঘোষণা দিয়েছিলেন তারা, তবে তাপ প্রবাহের কারণে সেটি পিছিয়ে শুক্রবার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবেশের ব্যাপারে পুলিশের মনোভাব পজিটিভ উল্লেখ করে অ্যানি আরও বলেন, যেহেতু শুক্রবার ট্রাফিক সংক্রান্ত কোনো ইস্যু নেই, তাই প্রত্যাশা করছেন পুলিশ তাদের সহযোগিতা করবে। বিএনপি শুক্রবার সমাবেশের অনুমতি পাচ্ছে কিনা জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন গণমাধ্যমকে বলেন, কোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ কখনো বাধা দেয় না, তবে সেই রাজনৈতিক কর্মসূচি থেকে যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে সেজন্য কিছু শর্ত আরোপ করা হয়। খন্দকার মহিদুদ্দিন বলেন, বিএনপি সমাবেশ করলে জনদুর্ভোগ সৃষ্টি করতে পারবে না। রাস্তার একপাশে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। কিছু শর্ত সাপেক্ষে বিএনপি কাল সমাবেশের অনুমতি পাচ্ছে। অমিত হাসান রবিন, কালবেলা।